এবার আসছে। স্ক্রিন দেখা যায়? এবার আসছে ভাই, এবার আসছে। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা দ্বিতীয় নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি। তো কালকে আমরা এইগুলা যে ইন্টারফেসগুলো আছে এগুলোর পরিচিতি জানছি, ঠিক আছে? আমরা যে কোনো একটা সাইজ নিচ্ছি। তা আমরা একটা আর্টবোর্ড নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে মনে করো কালকের আর্টবোর্ডটাই। আজকে আমরা কিছু টুল দেখব। এই পাশে যে টুলগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে Adobe Illustrator বা যখন ফটোশপ আসবে ওটারও কিছু এরকম টুল থাকবে। এই টুলসগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে সব কাজ করতে হয়। প্রথম যে এক নম্বর যে টুলসটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে সিলেকশন টুল, ঠিক আছে? এটা কাজ কি? কোনো কিছু সিলেক্ট করা। এখন বিষয় হচ্ছে যে যে এখানে দুইটা আছে, হ্যাঁ? এখন এই যে আমার যে স্কোয়ারের ইয়াটা আছে এটা ধরতে হচ্ছে, এটা ধরতে হচ্ছে, এই যে আমরা ধরি এটা হচ্ছে সিলেকশন, মানে এটা এখন সিলেক্ট, এটা সিলেক্ট, ঠিক আছে? তো আমাদের এই টুলসের কাজ কি? যে কোনো অবজেক্ট বা সাবজেক্ট এভাবে ক্লিক করে মুভ করে বা আমাদের প্রয়োজনে এদিক সেদিক মুভ করা যায়, ঠিক আছে? এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ, এটাকে বলা হয় সিলেকশন টুল। এটাকে বলা হয় সিলেকশন টুল। তারপরে আমরা যে পরের টুলটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ডি সিলেকশন টুল, ঠিক আছে? এখানে আমরা যদি রাইট বাটন ক্লিক করি, মনে করো এখানে আনার পরে আমাদের রাইট বাটন তো বুঝো কোনটা? রাইট বাটন ক্লিক করলে এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে কি ডি সিলেকশন টুল, একটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল, ঠিক আছে? দুইটা কাজ কীভাবে করে সেটা দেখাচ্ছি। মনে করো যে এখানে যে টুলটা আছে, এখন আমরা যদি এখানে ডি সিলেকশন টুল ব্যবহার করি, তো এইভাবে আমরা যদি এটা মার্ক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে চারটা আমরা কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে যে এই আমাদের ডিসিলেকশনের কাজ হচ্ছে ধরে যে এই এক একটা কণা ধরে ব্যাখ্যা করা, বর্গ করা তোমার ইচ্ছা মতো। মনে করো এখন আমি যেহেতু চারটা সিলেক্ট করি, চারটা কোণা, যার কোণা চারটা একসাথে ধরছে, ঠিক আছে? তো এখন আমরা একটা ধরবো, আমাদের দরকার হচ্ছে এই কোণাটাকে ব্যাখ্যা করে দেব, মানে এটাকে আমরা শার্প করে দেব। এভাবে এখানে সিলেক্ট করলাম, এখন শুধু একটা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? এটাকে আমরা সিলেকশন করে ব্যাখ্যা করে দিলাম। এটা হচ্ছে ডিসিলেকশনের কাজ, ঠিক আছে? এছাড়া হচ্ছে মনে করো যে আমরা এই কর্নারটা ব্যাখ্যা করে দেব, এটাকে ধরে এভাবে ব্যাখ্যা করে নিলাম। আমরা যে কোনো যখন একটা কোনো ডিজাইন করব তখন কিন্তু এরকম শেপ বানানোর দরকার হবে, শেপটাকে ব্যাখ্যা করতে হবে, এদিক সেদিক নিতে হবে, তখন কিন্তু এই টুলটার অনেক কাজ আছে, ঠিক আছে? এটা হচ্ছে সিলেকশন টুল, এটা হচ্ছে কি মুভ করে, যে কোনো সাবজেক্ট অবজেক্ট মুভ করে, ঠিক আছে? এখানে আছে কি গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুল কীভাবে কাজ করে? এটা অনেক কটা গ্রুপ নিয়ে একসাথে কাজ করতে পারে, ঠিক আছে? একই এটা যে সিস্টেমটা, কিন্তু এটা হচ্ছে গ্রুপ নিয়ে কাজ করে, এটা হচ্ছে সিঙ্গেললি কাজ করা যায়, শুধু এই পার্থক্য। তো আমরা সিলেকশন টুল, তারপরে ডি সিলেকশন টুল আমরা বুঝতে পারছি কোনটা। এখন আমরা যাবো ম্যাজিক টুলে। হ্যাঁ, ম্যাজিক টুলের অনেক কাজ আছে, সেটা আসলে এখন সবটা তো দেখানো সম্ভব হবে না, কাজের মাধ্যমে দেখাতে হবে যখন অনেক কটা এরকম শেপ থাকবে। আচ্ছা আমি কিছু শেপ দেখাচ্ছি। ধরো এখানে অনেক কটা শেপ আছে, ঠিক আছে? তুমি চাচ্ছ যে এই তিনটা একরকম করবা, কালার একরকম দিবা। তো তুমি যদি কন্ট্রোল চেপে তিনটা, তুমি যদি শিফট চেপে সিলেক্ট করো, তিনটা কিন্তু একটা গ্রুপ হয়ে গেছে। কিভাবে করবা? এখানে প্রথম ক্লিক করবা, মানে সিলেকশন টুল দেয়া ক্লিক করার পরে হচ্ছে তোমার শিফট ক্লিক করে এগুলোকে যদি একসাথে ধরো তাহলে হচ্ছে কি তিনটা একসাথে ধরা হয়ে যাবে, মানে সিলেকশন করা হবে। হওয়ার পরে তুমি যদি ম্যাজিক টুল ব্যবহার করো, ম্যাজিক টুল এখানে ব্যবহার করো,
যদি এখানে দাও, তোমার এই কালারটা এখান থেকে এক ক্লিকে চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, এর একটা মানে একদম নর্মাল যেই কাজ সেটা দেখালাম। যখন অনেক কটা মানে শেপ আসবে, অনেক কটা ডিজাইন আসবে, দেন তখন হচ্ছে তোমার ম্যাজিক টুলের সম্পূর্ণ ব্যবহারটা বুঝতে পারবা। এটা হচ্ছে সিম্পলি বুঝা দিলাম যে কিভাবে একসাথে সিলেকশন করে ম্যাজিক টুলের মাধ্যমে কালারটা চেঞ্জ করে। সিলেকশনটা কি উঠানো যায় না ভাই আবার? হ্যাঁ সিলেকশনটা কি উঠানো যাবে না আবার? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে সবসময় যা করবা লাস্টে সিলেকশন টুলে ক্লিক করলে কাজ করবা। বুঝতে পারছো? তো আছি আমরা, এখন আছি লেসো টুল। এটার কাজ কি? সেটা হচ্ছে সিলেক্ট পয়েন্টস পাথ, মানে স্টেটমেন্টগুলো হচ্ছে অবজেক্টে তুমি ড্রয়িং করবা কোনো বিষয়টা সুন্দর করে। মনে করো যে এখানে একটা ডিজাইন আছে, মনে করো এইটা একটা ডিজাইন। হ্যাঁ, তুমি এখানে ধরো সুন্দর করে এটাকে এভাবে সিলেক্ট করবা। ঠিক আছে, তো এখন কি হইলো, মনে করো যে লেসো টুল যেভাবে ধরো, দেখো প্রত্যেকটা কি কর্নার ধরছে। ঠিক আছে, তো এই লেসো টুলের এত ইম্পর্টেন্ট কাজ নাই এখন, সেটা আরও যখন কাজ মানে কাজের ভেতর হচ্ছে এই কাজগুলো ব্যবহার করতে হয়। তারপরে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে পেন টুল। পেন টুলটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টুল। ঠিক আছে, পেন টুলটা হচ্ছে আমাদের যে কোনো ডিজাইন আর্ট করা, ড্রয়িং করা, বা কোনো একটা ডিজাইনকে আমরা চাচ্ছি এটাকে আবার ভেক্টর করব, সেগুলা করা। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে ভেক্টর আর রাস্টার। ঠিক আছে, যারা ফটোশপ নিয়ে কাজ করে, যেটা ফটোশপ নিয়ে যখন কাজ করবা তখন যে ফাইলটা হবে সেটা হয় হচ্ছে কি ফাইল, রাস্টার ফাইল। হ্যাঁ, আর যেটা আমরা দিয়ে কাজ করব, ইউটিউবে ইলাস্ট্রেটর দিয়ে কাজ করব, সেটা হচ্ছে ভেক্টর ফাইল। ভেক্টর ফাইল আর রাস্টার ফাইলের মধ্যে পার্থক্য দেখাচ্ছি। এটা একটা ভেক্টর ফাইল, এটাকে তুমি যতই জুম করো কখনো ফাটবে না। দেখো, এটাকে তুমি যত জুম করো এটা তোমার পিক্সেল দেখতে পাইবা না, কোনো পিক্সেল দেখা যাবে না, এটা আনলিমিটেড জুম হবে, একটু ফাটবে না। এটা হচ্ছে ভেক্টর। আর রাস্টার কোনটা, যেটা ফেটে যাবে, ধরো তোমার দেখা যাবে, মনে করে আমার ছবিটা, এটা জুম করো, এটা কিন্তু ফেটে গেছে, যে এক একটা পিক্সেল দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি রাস্টার। ঠিক আছে, এটা হচ্ছে রাস্টার, আর ওটা হচ্ছে কি ভেক্টর। রাস্টার ভেক্টর বিষয়টা কি বুঝতে পারছো? বুঝতে পারছি। ভাই আমি বুঝতেছি না, কিন্তু কোরআন দেখি একটু দেখে নেবি। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে পেন টুলের কাজটা দেখাচ্ছি। মনে করো কোনো কিছু আর্ট করবা বা একটা ডিজাইন করবা, পেন টুল, হ্যাঁ, সেখানে পেন টুল ব্যবহার করবা। মনে করো যে একটা পাতা আর্ট করবা। হ্যাঁ, এটার মাধ্যমে তুমি পাতা আর্ট করতে পারবা। ভাই পাতাটা কিভাবে আর্ট করলেন? দেখাচ্ছি। জাস্ট একটা সিম্পলি বিষয়টা দেখালাম আর কি। এটার একটা প্রফেশনালি সিস্টেম আছে আর্ট করার, সেটা এখন দেখালে বুঝবা না, যখন আমি সহজ করে দেখাইলাম। মনে করো এই যে পেন টুলটা, এটাকে ক্লিক করবা, সিলেক্ট করবা, করার পরে এখানে ক্লিক করবা হচ্ছে তোমার লেফট বাটন, করার পরে এরকম একটা তুমি টান দিলে এরকম একটা কিন্তু দেখবা, তোমাকে একটা অ্যারো দেখাবে বা একটা চিহ্ন দেখাবে। তারপর হচ্ছে যেখান পর্যন্ত সেখানে নিয়ে আবার ড্রাগ করবা, মানে চাপটা ধরবা, লেফট বাটনটা চাপটা ধরে এভাবে টান দিবা, তোমার ইচ্ছা মতো তুমি টান দিবা, তোমার যেখানে প্রয়োজন, যতটুকু প্রয়োজন, যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবা। নেওয়ার পরে হচ্ছে তুমি আবার চাইলে এখানে মিলিয়ে দিবা। বুঝতে পারছো? মানে এটা হচ্ছে ঠিক আছে, হ্যাঁ,
পেন টুলটা কিন্তু এত সহজে শেখা যায় না। পেন টুলটা শেখার জন্য তোমাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। তো আজকে আমরা এই যে এই পেন টুল পর্যন্তই থাকবো, এর বেশি যাব না। পেন টুলের কিছু ব্যাপার আমি দেখাচ্ছি। মনে করো যে একটা ডিজাইন, আচ্ছা এখান থেকে দেখাচ্ছি। মনে করো তোমার ক্লায়েন্টে বললো যে এটা আমার ব্যানার ছিল আগে, কিন্তু এই ব্যানারের মেন র ফাইলটা আমার কাছে নেই। তুমি আমাকে এই ফাইলটাকে এইচডি মানে যেমন অরিজিনাল করে দাও। ঠিক আছে, তুমি কীভাবে এটাকে অরিজিনাল করবা? তখন তোমার এখানে ব্যবহার করতে হবে। এখান থেকে যে কোনো ইমেজ যদি আনার পরে তুমি এখান থেকে ইনভার্ট করে নিবা, করার পরে হচ্ছে এটাই হবে। আর তুমি কন্ট্রোল যদি টু চাপ দাও, এটা লক হয়ে যাবে। ঠিক আছে, এটা লক হলে এটা নড়বে না। এখন কন্ট্রোল টু দিলে, ঠিক আছে, কন্ট্রোল টু দিলে এটা, হ্যাঁ, এটা লক হয়ে যাবে। আবার এখানে যদি রাইট বাটন ক্লিক করো, তাহলে কি ইমেজ থেকে তুমি কন্ট্রোল এটা দিয়ে আবার আনব্লক করে নিতে পারো। ঠিক আছে, আবার কন্ট্রোল টু দিলে এটা লক হয়ে যাবে। এখন তো পেন টুলের কাজটা কি সেটা দেখাচ্ছি। ধরো পেন টুল দিয়ে তুমি এইগুলো আর্ট করতে পারবা। এই যে এখানে এই মাথায় ধরবা, এই মাথায় ধরবা, ঠিক আছে। ধরার পরে হচ্ছে অল্টার ধরে এখানে ক্লিক করবা, তো কাটা যাবে ওই অংশটা। আবার এই অংশটা এই অংশতে লাগাই দিবা, লাগানোর পর এই অংশটা এখানে দিবা। আবার এই যে এখানে না এভাবে মিলিয়ে দিবা। কি হয়ে গেল না? মানে আমি নিখুঁত করি নেই, এটা নিখুঁত করা যাবে, কোনো সমস্যা নেই। জাস্ট এটুকু টাইম আনলে হবে। এটা এইভাবে দিবা। তারপর হচ্ছে তোমার টেমপ্লেটটা দেখে আমরা মানে এটার উপরে উপরে মনে করেন যে আবার সেম কোয়ালিটি করে হ্যাঁ, এটাকে বলা হয় রাস্টার টু ভেক্টর। এটা একটা রাস্টার ফাইল, তুমি এটাকে ভেক্টর করে দেবা তোমার ক্লায়েন্টের। ঠিক আছে, সে তোমার থেকে এটা এটা করে নেবে। তো এই পেন টুলের কাজ হচ্ছে এরকম, তুমি এইভাবে সব কিছু ইউজ করতে পারো। ভেক্টর হবে অরিজিনাল। হ্যাঁ হ্যাঁ, ভেক্টর হবে অরিজিনাল ফাইল। আর রাস্টারটা হচ্ছে একটা ইমেজ, রাস্টার হচ্ছে ইমেজ। আর ভেক্টর ফাইলটা হচ্ছে, ধরো তুমি যতই টানবা এটা কখনো এটার পিক্সেল দেখা যাবে না। ঠিক আছে, ধরো এই যে তোমাকে যেভাবে একটা দেখাচ্ছি, পেন টুলের কাজ হচ্ছে এরকম। ঠিক আছে, তো এটা যাক। এখন মনে করো যে অনেকে আছে না যে টম জেরির মতো কার্টুন আর্ট করে। তুমি যখন কার্টুন আর্ট করবা, যাই কাজ করবা, পেন টুলের বিকল্প কিছু নেই। যত আঁকাআঁকি করবা সব পেন টুলে কাজ করতে হবে। ঠিক আছে, তো পেন টুলটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস করতে হবে। তোমাদের সামনে তো এখন পিসি আছে, তাই না? আচ্ছা, পিসিতে তোমরা একটু প্র্যাকটিস মানে একটু দেখো তো, প্র্যাকটিস করে। একটু প্র্যাকটিস করো, দেখো। তো ট্রাই করো, কিছু একটা আঁকার ট্রাই করো। দেখো তো তোমরা ব্যবহার করতে পারো কিনা এটা। মনে করো একটা ব্যাঙের ছাতা আর্ট করলাম, মানে এরকম, মানে তুমি এটাতে যেরকম যেভাবেই করো একটা না একটা আর্ট হয়েই যায়, বুঝছো? আমি তো এগুলো কোনো পরিকল্পনাভাবে কোনো আর্ট করতেছি না। আর তুমি আর্ট করলে আর্ট হয়ে যাবে। মনে করো কোনো কিছু একটা ডিজাইন তুমি এটাতে কপি করবা, এই যে ডিজাইন কপি করে না, যে কোনো ডিজাইন তুমি কপি করতে পারো। এখানে প্রত্যেকটা ডিজাইন কপি করতে পারবে।
যেমন এই যে এটাকে তুমি ডাউনলোড করে নাও। এটা হচ্ছে ওয়েব ফাইলটা, এভাবে যাবে না, এটাকে আমি স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। মনে করো এটাকে যদি তুমি কপি করো, এটা কপি করে দুইটা নিয়ম আছে। এটা যেহেতু এই যে এখানে ওয়াটারমার্ক আছে, তো এটা কপি করলে ভালো লাগবে না। সো এটা একটা সিস্টেম আছে। ধরো তুমি যে এর ইমেজটাকে আনার পর যদি তুমি এখানে ইমেজ ট্র্যাক করো, এই দেখো এটা অটোমেটিকলি হয়ে যাবে। দেখো এটা অটোমেটিকলি হয়ে গেছে তোমার। যদি তুমি এটাকে আনগ্রুপ করে দাও, সব ডিলিট করে দিলাম, এটা কিন্তু এখন রাস্টার ফাইল হয়ে গেছে, কিন্তু ফাটবে না এখন। ঠিক আছে, এটা তো অটোমেটিকলি হয়ে গেল। এটাকে বলা হয় ইমেজ ট্র্যাক। যাই হোক, ইমেজ ট্র্যাক এটা না করে তুমি এটা কিভাবে কপি করবা। এখন আমরা যদি পেন টুলের কাজ দেখতেছি, আমরা পেন টুল দিয়ে এটা করবো। হ্যাঁ, আমরা এটা লক করে নিই। মনে করে এই যে প্রথমে কর্নারে ধরবা, ধরার পরে সেই কর্নারে এভাবে মিলবে না। সো কি করতে হবে, এ পর্যন্ত আনতে হবে। এটা এখানে ধরে এটাকে এভাবে ধরতে হবে। এখানে ধরে হচ্ছে যে অল্টার চাপ দিয়ে যদি এই কর্নারে ধরো, তাহলে কাটে গেল, এই অংশটা কাটে গেল। ঠিক আছে, আবার মনে করে এই পর্যন্ত আনবা, আনার পরে যেভাবে আট করবা। এখন এখানে হচ্ছে না, কি করবা, এখানে ধরবা, এখানে ধরে আগে এই প্রথমটুকু মিলাইবা, মিলানোর পরে হচ্ছে এইটাকে কেটে দেবা, অল্টার ধরে কেটে দেওয়ার পর এই পর্যন্ত আনবা, আনার পর আবার এইটুকু আট করবা, আবার এখানে কেটে দিবা, এ পর্যন্ত আনবা। মনে করবা যত বড় করে নিতে পারো তত কাজটা স্মুথ হবে। ওকে, মনে করে যে এভাবে পাতাটা আর্ট হয়ে গেছে। ঠিক আছে, এভাবে এগুলো করা যায়। প্রত্যেকটা আর্ট করতে হলে যে তোমার পেন টুল ব্যবহার করতে হবে। তো আজকে তোমাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা এরকম কিছু ইমেজ ডাউনলোড করো। হ্যাঁ, ডাউনলোড করার পরে তুমি পেন টুলটা সর্বপ্রথম তোমরা এই পেন টুলের কাজটা শিখো। অনেক জায়গায় পেন টুলের কাজটা পরে শেখায়, কিন্তু আমার কাছে এটা ভালো লাগে না। আমার কথা হচ্ছে আগে পেন টুলটাই শিখতে হবে। মানে পেন টুলটা না জানলে আসলে অনেক কাজ করা হয় না আর সুন্দর হয় না। যাই হোক, আজকে বেশি ক্লাস করাবো না, আমি একটু জিমে যাব। তাছাড়া হচ্ছে তোমরা এটা প্র্যাকটিস করো, এই যেভাবে ভেক্টর ডিজাইন লিখে সার্চ করো, করার পরে হচ্ছে এইভাবে অনেক কটা অপশন দেখতে পাবা। এখান থেকে এগুলো ইমেজ ডাউনলোড করতে পারো, সার্চ করবা, সার্চ করার পরে এই যে হ্যাঁ ভাই, টুলে ইমেজ ডাউনলোড করা যাবে। হ্যাঁ, আমি বলি ধরো কিভাবে মানে ভালোভাবে মানে এইচডি যে কোনো ফটো ডাউনলোড করবা। আগে লিখে সার্চ করবা, সার্চ করার পরে হচ্ছে এভাবে থাকার পর হচ্ছে ইমেজে আসবা, ইমেজে আসার হচ্ছে টুলে যাবা, টুল থেকে সাইজে ক্লিক করবা, এখান থেকে লার্জ, এখানে কালার থাকুক সমস্যা নেই, যা আছে এই লার্জ করে দিলে এই ফাইলগুলো হচ্ছে ফাটবে না। ঠিক আছে, একটু এইচডি কোয়ালিটি আসবে। ক্লিক করবা, ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করবা, এরপর কি করবা, সেভ করবা। ঠিক আছে, যেটা দেখবা যে ওয়েব বাম্প এটা ধরো সাপোর্ট করবে না, তো এটা কি করবে, এটা স্ক্রিনশট নিতে পারো, এটা বাদ দাও। আরও অনেক, এই যে অনেক আছে, এগুলো নেবা, এগুলা পেন টুল দা ট্রাই করো। তোমরা দুজনে কিছু ট্রাই করবা, ট্রাই করার পর কালকে আমাকে দেখাবা। ঠিক আছে।